প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলায় রংপুর রাইডার্স। 9 রানের মাথায় তারা প্রথম উইকেট হারায়। এরপর স্টিভেন টেইলরকে নিয়ে দুর্দান্ত সঙ্গ করেন সাইফ হাসান, তবে এই ব্যাটার বড় ইনিংস খেলতে পারেনি। 17 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। সাইফ ফিরতে না ফিরতেই ফিরে যান স্টিভেন টেইলর। 39 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে, আর এই ব্যাটার ফিরলে 66 রানের মধ্যেই 3 উইকেট হারিয়ে ফেলে রংপুর রাইডার্স। এরপর রীতিমতো ব্যর্থ ছিলেন ইফতিকার আহমেদ, তাই তো 69 রানের মধ্যেই রংপুর রাইডার্স হারায় 4 উইকেট। এরপর দলের হাল ধরেন খোজদিল শাহ, যেখানে রীতিমতো ব্যর্থ ছিল দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান। তাই তো নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 164 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে রংপুর রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ খোজদিল শাহ খেলেন 28 বলে 59 রানের দুর্দান্ত ইনিংস। আর জবাবে ব্যাটিং করতে নেমেই সবার আগে হতাশ করেন উসমান খান। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার গোল্ডেন ডাক মেরে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরপর পারভেজ হোসেন ইমন জ্বলে ওঠেন, হাঁকাতে থাকেন 4 ছক্কা, কিন্তু ইনিংস বড় করতে পারেনি। 14 বলে 26 রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। আগের দিনের সেঞ্চুরিয়ান 20 বলে 23 রান করে গ্রাহাম ক্লার্ক ফিরলে রীতিমতো ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় চিটাগং কিংস। কেননা এর আগে ম্যাচটাকে ডুবিয়ে গেছেন দলটির অধিনায়ক মোহাম্মদ মিথুন। রীতিমতো বোল্ড হয়ে ফিরে গেছেন 2 রান করে। পরে উইকেটে এসে দুর্দান্ত খেলে থাকেন শামীম হোসেন পাটোয়ারি। চিটাগং কিংসের জয়ের আশা হয়ে দাঁড়ান তিনি। আরেক প্রান্ত থেকে শামীম হোসেনকে দুর্দান্ত সঙ্গ দিয়ে যাচ্ছিলেন নাইম ইসলাম, তবে এই ছক্কা নাইম ভক্ত সমর্থকদের কাছে নিজের নামে সুবিচার করতে পারেননি। 24 বলে 19 রান করে দলকে ডুবিয়েই ফিরেছেন। তাই তো চিটাগং কিংসের মাথায় হাত, কেননা এরপর একমাত্র ভরসা শামীম হোসেন পাটোয়ারি ফিরলে রীতিমতো ম্যাচ থেকেই ছিটকে পড়ে যায় চিটাগং কিংস, এবং তাতে রংপুর রাইডার্সের আরও একটি জয়। আবারও অপরাজিত রংপুর রাইডার্স।